প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউদের অল্প হলেও কিছু ইনকাম সোর্স থাকা দরকার, যেটা দিয়ে সে তার পছন্দ মতো চাইলে একটা বেডশিট কিনতে পারবে, যেটা দিয়ে তার ইচ্ছে মতো তার কর্নারটা সাজানোর জন্য দুইটা ফুলদানি কিনতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। কিন্তু আজকে যে কথাগুলো বলবো, কথাগুলো না আমাদের বাস্তবের সাথে অনেকটাই মিলে যাবে। প্রত্যেকটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউরা জানে তাদের হাতটা সবসময় কতটা খালি রাখতে হয়। অল্প পরিমাণে হলেও হাতে সবসময় কিছুটা টাকা থাকা হচ্ছে মেয়েদের একটা শক্তি। আর মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউরা চাইলেও হাতে সবসময় কিছুটা টাকা রাখতে পারে না, কারণ তারা সবকিছুতেই অন্যের উপর ডিপেন্ডেন্ট। তাদেরকে যে এনে দিচ্ছে, খাওয়াচ্ছে, রাখতেছে, পড়াচ্ছে, এটাও অনেক কিছু। তারাও মাঝে মাঝে খুব হীনমন্যতায় ভোগে যে তাদের জন্য যতটুকু করতেছে এটাই কিন্তু অনেক। কিন্তু বিশ্বাস করেন ভাই, আপনার বাসায় যে বউটা বা আপনার যে বোনটা, তাদের হাতে যদি কিছুটা পরিমাণ টাকা না থাকে, তাদের মনটা সবসময় এত ফুরফুরা থাকে না। এরকম বাসার মেয়ে বউদের হাতে যে সবসময় অনেকে অঢেল টাকা দিয়ে রাখবে, এরকম পরিস্থিতিতেও কিন্তু সব ফ্যামিলি থাকে না। সে কারণে এরকম মেয়ে বউদের যদি অল্প হলেও একটা ইনকাম সোর্স থাকে, হোক না সেটা অনেক কম, কিন্তু তারপরেও তার মনটা ভালো রাখার জন্য এটা অনেক কিছু। আর এই টাকাগুলো কিন্তু মেয়েরা কখনোই শুধু খরচ করে না, তারা কিন্তু টাকা সবসময় বেশিরভাগ জমিয়ে রাখে, সঞ্চয় করে রাখে। আর এটা থেকে কিন্তু আপনি যখন বিপদে পড়বেন, আপনাকেই সবার আগে হেল্প করবে। একটা বোন বা একটা বউ এরকমই হয় ফ্যামিলি। যাই হোক, আজকের কথাগুলো বলার কারণ হচ্ছে একটাই, প্রত্যেকটা মানুষের উচিত স্বনির্ভর হওয়া, কিছুটা হলেও যাতে নিজের একটা ইনকাম সোর্স তৈরি করতে পারে এবং নিজের প্রতি নিজে একটু স্বনির্ভরতা থাকতে পারে। এতে করে কিন্তু নিজের শরীর, মন সবকিছু অনেক ভালো থাকে। আপনি দেখবেন একটা মাস শেষে যদি আপনার হাতে কিছু টাকা থাকে, এটা টাকা না, এটা হচ্ছে আপনার একটা পাওয়ার। কারণ আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা অবশ্যই পাওয়ার। কারণ আপনার ইচ্ছে মতো আপনি এই টাকাটা ব্যবহার করতে পারবেন। এই টাকাটা খরচ করার জন্য আপনার কাউকে কোনো ধরনের কৈফিয়ত দিতে হবে না। আর আমরা তো সেরকমই চাই, বলেন? তাই আমি তো বলবো, সময় থাকতেই সময়ের কাজটা করবেন। সময় থাকতেই একটা না একটা কিছু ব্যবস্থা করেন, এমন কিছু, সেটা যেটাই হোক, ছোটোখাটো হলেও যাতে মাসের শেষে আপনার হাতে কিছুটা হলেও টাকা আসে। প্রত্যেকটা সময়ের মূল্য কিন্তু অনেক কিছুই। সময়কে কাজে লাগান, সময়কে কাজে লাগিয়ে নিজের জন্য কিছু করুন সময় থাকতেই। সময় চলে গেলে কিন্তু পরে আর কোনো ধরনের আফসোস করলে লাভ হবে না। তো দেখতে দেখতে আমার রান্নাবান্নাগুলো শেষ হয়ে আসতেছে। বেশ কয়েকদিন আগে আপনাদের ভাইয়া রাজা মুরগি আনছিল, শক্ত শক্ত অনেক বড় ছিল মুরগিগুলা। ওইগুলার গলা, ঘিলা, পাখনা এগুলা রয়ে গেছিলো। ওইগুলার সাথে মুগ ডাল ভেজে রান্না করতেছি। যেহেতু একটু কম ছিল, দুইটা মুরগির গলা, গিলা বা পাগুলা ছিল, তারপরও কম মনে হয়েছে। তারপরে এটার সাথে একটু গরুর মাংস কুচি কুচি করে দিয়েছি। আর এখানে রুই মাছের ডিম ভুনা করতেছি। ফাতিমা যেহেতু এগুলা কিছুই খেতে পারবে না, তাই ওর জন্য আবার রুই মাছের ডিমের সাথে একটা শিং মাছ দিয়ে দিছি, যাতে করে ওকে খাওয়ানো যায় সহজেই। এই তো রান্নাবান্নাও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।